পঞ্চমত, সব বিষয়কে পার্সোনাল নেওয়ার দরকার নেই। আমরা কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে লক্ষ্য করে দেখবে, যখন কোনো একটা বিষয়ে আমাদের ভালোবাসার মানুষটা আমাদেরকে ইগনোর করে, তখন কিন্তু আমরা এটা ভেবে নিই যে আমাদের তরফে কি কোনো ভুল হয়েছে, আমি কি এমন কোনো ভুল করে বসেছি যে ভুলের কারণে সে মানুষটা আমার সঙ্গে এরূপ ব্যবহার করছে। এমনটা কিন্তু না। এমনও হতে পারে যে তার দৃষ্টিভঙ্গির মধ্যে পরিবর্তন এসছে, তার জীবনে পরিবর্তন এসছে, যে জন্যই কিন্তু বর্তমানে সে তোমার সঙ্গে ঠিকঠাকভাবে কথা বলতে পারছে না, এবং তুমি এই বিষয়টাকে এইভাবে ধরে নিচ্ছ যে সে মানুষটা তোমাকে ইগনোর করছে। কেননা ভালোবাসার মানুষটার ছোট্ট একটু অবহেলাই কিন্তু আমাদের কাছে অনেক বড় যন্ত্রণাদায়ক বিষয় হয়ে ওঠে। তাই বিষয়টিকে সঠিকভাবে মূল্যায়ন করো, সর্বদা নিজেকে দোষী ভেবে হীনমান্যতাই ভোগো না। লাস্ট পয়েন্ট, সব ব্যাপারে প্রশ্ন করা বন্ধ করো। কেন হলো, কিভাবে হলো, এটা হওয়া উচিত ছিল না, এত প্রশ্নের কোনো প্রয়োজন নেই। দেখো, যে জিনিসটা তোমার সঙ্গে বর্তমানে ঘটছে, আপাতত দৃষ্টিতে সেই বিষয়টা হয়তো তোমার কাছে ভুল বলে মনে হচ্ছে, বাট একটা কথা বলো তো, সব জিনিস কি আমাদের ভাবনা অনুযায়ী হয়? আর যে জিনিসটা বর্তমানে ঘটছে সেই জিনিসটা হয়তো বর্তমানে তোমার কাছে ভুল বলে মনে হচ্ছে, এমনও তো হতে পারে এই ভুল বিষয়টা আসলে সত্যি, বাট তার ভিতরে লুকিয়ে থাকা পজিটিভ বিষয়টাকে তুমি দেখতে পাচ্ছ না। তাই এত প্রশ্ন করা বন্ধ করো, যেমন হচ্ছে, যেমন চলছে তেমন চলতে দাও, এবং এই সময়টাকে এভাবেই গ্রহণ করো। দেখবে একটা সময়ের পর কিন্তু তুমি বুঝতে পারবে যে বর্তমান চলার সময়টা সত্যিই তোমার লাইফে সঠিক সময় ছিল, যেটা কিন্তু এখন তুমি বুঝতে পারছো না, কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে সেটা তুমি বুঝতে পারবে। আর যখন এ ভাবনা নিয়ে সামনে এগিয়ে যাবে, তখন তোমার লাইফের এই সমস্ত ছোটোখাটো প্রবলেমগুলো তোমাকে একটুকু যন্ত্রণা দিতে পারবে না।